সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য থাকছে অসম্ভব মজাদার চিকেন কোফতা কারি। এই কোফতা কারি যেমন তার সৌন্দর্য, যেমন তার রূপ আর গন্ধ এবং স্বাদে এক অতুলনীয় সৃষ্টি। চিকেন কোফতা কারি বানানোর জন্য আমি এখানে 1 কেজি চিকেন কিমা নিয়েছি, যেটা আমি হাতে ব্লেন্ড করে নিয়েছি। সেই সাথে আমি স্পাইস হিসেবে ইউজ করছি আধা টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া, আধা টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া আর 1 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া, যেহেতু আমি এটাকে একটু বল আকারে ক্রিয়েট করব, এবং আধা টিস্পুন পরিমাণ গরম মশলা এবং আধা টিস্পুন পরিমাণ যে ধনে গুঁড়ি আছে সেটা। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 2 টিস্পুন পরিমাণ কাঁচামরিচের কুচি এবং 3 to 4 টেবিল স্পুন পরিমাণ ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা একটু পরিমাণে বেশি দিয়েছি স্বাদটাকে একটু ডিফারেন্টভাবে আনার জন্য। আর সেই সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি, আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের ক্রাস্টগুলোকে কেটে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এখন ব্রেডের পানিগুলোকে খুব ভালোভাবে চিপে একটু নিগড়ে নিব। যখন ভালোভাবে পানিটা সরানো হয়ে যাবে আমি তখন এটাকে একসাথে দিয়ে দিব অন্যান্য মশলার সাথে, এবং সেই সাথে আমি এখানে 3 টেবিল স্পুনের মতো আমি নিয়েছি কর্নফ্লাওয়ার। 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটার কনসিস্টেন্সিটা যাতে আরেকটু মানে ঘন হয়, টাইট হয়, সেই জন্য আমি এখানে এটা দিয়েছি। এছাড়া একটু ক্রিস্পিনেসও আসবে। সবশেষে আমি এখানে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আপনারা লক্ষ্য করেছেন আমি এখানে কোনো ধরনের কাঁচা পেঁয়াজ ইউজ করিনি। আমি এই রেসিপিটাকে খুব সুন্দরভাবে স্মুথ আকারে পরিবেশন করার জন্য এটা করেছি, এবং এতে অসম্ভব ভালো একটা স্বাদ আসে। কারণ বেরেস্তার নিজস্ব একটা পাওয়ার আছে, বেরেস্তার নিজস্ব যে টেস্টটা আছে সেটা আসলে কোফতা কারির মধ্যে অসম্ভব ভালো যায়, সেই জন্য এটাকে আমি এভাবে দিয়েছি। আমার সবগুলো যখন মাখানো হয়ে গেছে আমি 2 হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে কোফতা আকারে আমি একটু বলের মতো করে বানিয়ে নিচ্ছি ভাজার আগে। আপনাদেরকে বলি যে এই জিনিসটা মাখানোর পরে আপনারা যদি কিছুটা সময় একটু রেখে দেন, এটার কনসিস্টেন্সিটা আর একটু টাইট হবে এবং বানানোর পর ঠিক এইরকম আবার যেরকম শেপগুলো হয়েছে সেরকম হবে। এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি এবং সেখানে একটা একটা করে সবগুলো কোফতা আমি দিয়ে দিচ্ছি। সবগুলো কোফতা, যেহেতু এখানে আমার 1 কেজির পরিমাণ কিমার কোফতা, সেটা আমি এক ব্যাচে হয়তো বাছতে পারবো না, সেজন্য আমি সবগুলো কোফতা বলকে 2টা ব্যাচে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। কোফতাগুলো যখন এরকম লালচে লালচে হয়ে আসবে আমি একটা একটা করে উঠিয়ে নিব এবং তেলগুলো আস্তে আস্তে ঝরিয়ে নেওয়ার চেষ্টা করব। কোফতাটা ভাজার সময় যদি এরকম গোল্ডেন কালার হয় তখন অ্যাকচুয়াল রান্নার সময় আপনি কম সময় দিলেও হবে, জাস্ট স্ট্রেট ওয়ে রান্নায় চলে যেতে পারবেন। রান্না করার জন্য এখন আমি একটা প্যানে এখানে আমি আধা কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। সেখানে আমি 2 টুকরো এলাচ, 4-5টা দারচিনি, 3টা তেজপাতা এবং লং দিয়ে আমি ভালোভাবে এটাকে ভেজে নিয়ে তারপর সেখানে আমি অ্যাড করে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচিটা বেশি দেওয়ার কারণ হচ্ছে কারণ এই রেসিপিটা একটা ক্রিমি রেসিপি হবে, একটু মাখা মাখা হবে, সেই জন্য। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ আদার পেস্ট এবং 1 টেবিল স্পুন পরিমাণ রসুন পেস্ট বা রসুনের বাটা। আমি এই আদা রসুনের পেস্টটাকে মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। আর এই সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার রান্নার কালারটা যাতে নষ্ট হয়ে না যায়, সেজন্য একটু করে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নিব, এতে করে পাতিলার গায়ে লেগে যাবে এবং কালারটাও সুন্দর থাকবে। এই পর্যায়ে আমি এখানে আধা টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া, আধা টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া এবং ধনের গুঁড়া দিলাম, এবং সেই সাথে আধা টিস্পুন পরিমাণ আমি জিরার গুঁড়া দিয়ে
আমি পুরো মশলাগুলোকে একটু মাখিয়ে নিব এবং সেই সাথে এখানে আমি যে গরম মশলাও দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দিলাম। গরম মশলাটা আমি এখানে আধা টিস্পুন থেকে একটু বেশি দিয়েছি এবং লবণটা পরিমাণ মতো দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ বা স্বাদ অনুযায়ী কম বেশ করতে পারেন। তবে আমি এখানে যে মশলাটুকু ইউজ করেছি এটা 1 কেজি ওজনের চিকেন কোফতা কারির জন্য একটা পারফেক্ট একটা কম্বিনেশন। তবে ঝাল আপনারা বেশি খেতে চাইলে ঝালটাকে অ্যাড করতে পারেন অথবা কাঁচা মরিচের ঝাল দিয়ে সেটাকে ব্যালেন্স করতে পারেন। এটা নিতান্তই আপনাদের উপর। মশলাটার কালার এবং সৌন্দর্য ঠিক রাখার জন্য আমি এখানে আরও একটু পরিমাণ পানি দিয়েছি। এখানে আধা কাপের মতো পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন তেল উঠে আসবে ঠিক ওই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো টমেটোর পেস্ট। আপনাদের টমেটো যদি বেশি টক হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে পরিমাণে কম ইউজ করবেন। আর যদি মিষ্টি ধরনের হয়ে থাকে টমেটোটা সেই ক্ষেত্রে 1 কেজির জন্য 1 কাপ টমেটোর পেস্ট ইজ পারফেক্ট। এটা একদম সুন্দর যায়। এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমি একটু পরপর একটু চেক করে নিচ্ছি যে আমার মশলাটা কষানোর সময় যেন পাতিলের গায়ে লেগে না যায়। আমি বারবার এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, টমেটো থেকে কিন্তু নিজস্ব একটা পানি বের হবে এবং এটা দেখতে একটু আলগা আলগা মনে হবে প্রথমে, কিন্তু যখন এটা পুরোটা কষানো হয়ে যাবে তখন দেখবেন যে উপরে যখন তেল ভেসে আসবে তখন অটোমেটিক্যালি একটা সুন্দর কনসিস্টেন্সি আসবে। আর আমি যেহেতু এটা ক্রিমি করতে চাচ্ছি সো এখানে বেশি পানি দিব না। আপনারা চাইলে করতে পারেন কিন্তু এটা ভালো লাগে না। কোফতা কারিটা একটু মাখামাখাই হতে হয়। সো আমার মশলা যেহেতু কষানো হয়ে গেছে আমি একটা একটা করে সবগুলো কোফতার যে বলগুলো আমি তৈরি করেছিলাম ভেজে রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আর এই ফাঁকে আপনাদেরকে বলি, আপনারা এখনও যারা আমার চ্যানেলটাকে ভিজিট করেননি, অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে যেগুলো আপনারা এখনও ট্রাই করেননি। আশা করি ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাক দিবেন। কোফতাগুলো অ্যাড করার পরে আমি একটু ঢেকে দিব যাতে করে কষানো মশলার সাথে কোফতার বলগুলো খুব ভালোভাবে সোক হয়ে যায়। এবং যখন একটু কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে আধা কাপের মতো আমি এখানে টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এখানে আমরা টমেটোর পেস্ট ইউজ করেছি, ফ্রেশ টমেটো এবং টক দই, তো দুটা মিলেই কিন্তু একটা টক একটা ফ্লেভার চলে আসতে পারে। সেই ক্ষেত্রে স্বাদটাকে ব্যালেন্স আনার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এখানে আপনারা চাইলে 1 to 2 টিস্পুন অথবা 1 টেবিল স্পুন পরিমাণ চিনি অ্যাড করে দিতে পারেন, জাস্ট স্বাদটাকে ব্যালেন্স আনার জন্য। চিনিটা অ্যাড করার পরে যখন মেল্ট হয়ে যাবে আপনারা একটু ভালোভাবে একটু চেখে দেখবেন যে আপনার টমেটোর এবং টক দইয়ের যে টেস্ট ছিল একটু টক সেটা চিনির সাথে ব্যালেন্স হয়ে সুন্দর একটা কম্বিনেশন ক্রিয়েট হয়েছে কিনা এটা আপনাদেরকে চেক করে নিতে হবে। আমার এই তো মোটামুটি রান্নাটা হওয়ার পথে, কিন্তু এখন আমি যেটা করব, উঠানোর আগে খুব ভালো মতো একটু আধা টিস্পুন পরিমাণ টালা জিরার গুঁড়া একটু দিয়ে দিচ্ছি, জাস্ট মেকশিওর করার জন্য যাতে এটা ফ্রেশ ফ্লেভার থাকে। 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং সেই সাথে 2 to 3 টেবিল স্পুনের মতো আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দিব এবং চুলার আঁচটাকে একেবারেই লো হিটে রেখে দিব। এই সময় যেটা হবে যে পুরো ফ্রেশ ধনেপাতা কাঁচামরিচের গন্ধটা পুরো মাখা যে কোফতা কারি আছে সেটার সাথে একদম মিলিয়ে সুন্দর একটা আভা ক্রিয়েট করবে এবং তরকারিটা একদম ক্রিমি হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সো এই রেসিপিটাকে আপনারা যদি পুরোপুরি ভালোবেসে থাকেন, আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার রেসিপিটাকে শেয়ার করবেন, আমাকে লাইক কমেন্টস করে এভাবে ইন্সপায়ার করবেন। আর আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আমাকে ফেসবুকে ফলো করতে ভুলবেন না এবং আমার ফেসবুক গ্রুপ স্বদেশী হাটে জয়েন করতে ভুলবেন না। আশা করি আপনারা বরাবরের মতোই আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট না পেলে আসলে হয়তোবা আমার সব কিছুই বৃথা। আমি এখন এটাকে সার্ভ করে নিচ্ছি একটা সার্ভিং বোলের মধ্যে এবং আমি খাচ্ছি, টেস্টটা বলছি যে কেমন লাগছে। অ্যামেজিং একটা টেস্ট, যেটা আপনাদের না খাওয়ালে হয়তো আমি বোঝাতে পারবো না। আশা করি আপনারা এনজয়